হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেছিলাম দুই বন্ধু মিলে আপনার জাতীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের যে একটা মেলা হচ্ছে ওইটাতে। তো একটু আগে আমাদের দুই বন্ধুর ছবি দেখলেন আর গেট দেখলেন, তারপরে আমরা চলে গেলাম। প্রথমেই ঢোকার পরে দেখলাম যে আহ, দুম্বা আর ভেড়া বা ছাগল জাতীয় যে প্রাণীগুলো আছে ওইগুলা। তো শুরুতে আমরা সবকিছু দেখলাম, ছাগল ঠাগল দেখলাম যেগুলো আমাদের সুপরিচিত। আর এইটাকে দেখতে পুরো একদম একটা সিংহর মতো লাগতেছিল। আর এইগুলা ছাগল ঘুমায় আছে। তারপরে আমরা এদিকে চারপাশে একটু ভিডিও নিলাম। তারপরে চলে গেলাম গরুর কাছে। এটা একটু প্রথমে ফ্লেগবি দেখলাম, তারপরে এগুলা শাহিওয়াল জাতের গরু। তারপরে এই গরুগুলা সবগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। বেশিরভাগ গরুই অবশ্য টায়ার্ড ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে নাই বা এরকম টাইপের হয়তো বা। তারপর দেখতে দেখতে আমরা সবগুলো গরুর কাছে যাচ্ছিলাম। আমার কিছু গরু তো অনেক পছন্দ হয়ে গেছিল। যেমন এই গরুটা অনেক বড় ছিল, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গরুটা আসলে অনেক বড় ছিল। আর এই শোয়া যে গরুগুলোর ভিতরে এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এখন জুম করলাম, এটা হলো নেপালি গির জাতের একটা গরু। এটা মানে অনেক বড় সাইজের গরু, আর এদের মাথাও বিশাল ভাই। সামনাসামনি দেখলে আপনারা হয়তো বুঝতেন যে কত বড়। আর এই মহিষ, এটা তো মানে ওর পশমের জন্য চোখ দিয়ে কিছু দেখতেই পারতেছে না এরকম। তো ওই মহিষটা অনেক বড় ছিল। আর এই পাশে যতগুলো গরু আছে সবগুলাই মানে অনেক বড়, বিগ সাইজ, 800, 900, 1000 প্লাস এরকম টাইপের গরু সবগুলা। তো গরুগুলা দেখতেছিলাম, ঘুরতেছিলাম। আর কিছু ফ্রিজিয়ান জাতের গরু আসছিল। এগুলা কেন আসছে আমি এটা বুঝলাম না। এগুলা মানে হাই কোয়ালিটিও না, কিছু না, তারপর এগুলো কেন আনছে কে জানে। তারপর এদিকে দেখলাম আমরা অ্যালবিনো মহিষ। এই অ্যালবিনো মহিষের উপর আবার কষ্টে পেঁচানো শিঙের উপরে দুইটা অ্যালবিনো ছিল এখানে। অ্যালবিনো মহিষগুলো দেখতে সুন্দরই লাগে, পিঙ্ক পিঙ্ক কালার। তো অ্যালবিনো মহিষ দুইটাই বসা ছিল। তো সাইজ কতটুকু আমরা বুঝতে পারি নাই আসলে। আর এই পাশে একটা গাই গরু আনছে, হয়তো বা এটা রেকর্ডের গরু যে 30-32 লিটার দুধ দেয়। আর এই পাশে একটা ভুট্টি গরু, এটা এই ভুট্টি গরুটা বের করছিল। পরে আমরা দেখতেছিলাম যে কি করে ওদেরকে। সকালবেলা গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছিল সম্ভবত, কারণ খামারিরা 2-3 বার গোসল করায় দিনে। তো এইখানে তো ভিতরে গোসল করাতে পারবে না, তাই বাইরে নিয়ে গোসল টোসল করায় নিয়ে চলে আসে আর কি। তো এর গোসল করাইতে নিয়ে চলে যাচ্ছিল। তারপরে আমরা আবার দেখতে দেখতে ভাবছিলাম পিছনে যাবো, পরে আবার চলে আসছি। আর এইখানে এই দুইটা গরু ভাই, এইখানে সব থেকে সেরা গরু এই দুইটা আমার কাছে লাগছে। এগুলা নর্থ বেঙ্গল গ্রে বা উলবাড়ি, মানুষজন উলবাড়ি নামে বেশি চিনে। অবশ্যই এদের সত্যিকার নাম হলো নর্থ বেঙ্গল গ্রে গরুর জাত, এটাকে বলা হয়। তো এই দুইটার মানে ওরা মেলার সবার থেকে আলাদা, আর ওদেরকে ঘুরে রাখছে আলাদা। সব গরুগুলোর মাথা হলো আমাদের দিকে থাকে, কিন্তু এদের ব্যাক সাইডটা আমাদের এদিকে দিছে। নাকি জায়গা হয় না বুঝলাম না। তো দুইটা গরুই ছিল দেখার মতো, যদিও ফেসটা ভালো মতো দেখা যায় না, আমরা নিজেরও ভালো মতো দেখতে পারিনি এই সাইড থেকে। তো ভালো ছিল এই দুইটা গরু, অনেক সুন্দর আর অনেক বড় সাইজের। মাংস আর কোনো মানে ধরার জায়গা নেই, পুরো ফুললি লোডেড মানে গরু হয়ে গেছে। আর এই যে সেই ভুট্টি, একটা কিউট ছোট্ট বন্ধু ভুট্টি, এইটা অনেক কিউট ছিল, কিন্তু যদিও তেজ বেশি, অনেক বেশি। কাছে গেলে দেখলাম যে গুতাইতে চায় বা আপনার গুতাগুতিতে এক্সপার্ট আর কি এটা। আর এই গরুগুলো মানে কোনটা রেখে কোনটা দেখবো ভাই, সব গরুগুলোই আমার পছন্দ হইতেছিল, ভালো লাগতেছিল। তো দেখতেছিলাম। আর এই ভুট্টিটার থেকে আমার নজর ফিরতেছিল না, তাই এটা দেখতেছিলাম আর কি। আর এইখানে যে গরুগুলো আছে সেগুলো, এই যে নেপালি গিরের কাছে আমি আবার চলে আসছি, কারণ এদের ভাই আমার ভালো লাগছে। কারণ আমি ইউটিউবে একটা ইন্ডিয়ান চ্যানেল আছে, ও সব গির গরু পালে। তো ওদেরকে দেখতে দেখতে, ওদের গরুগুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগে। ওই ছেলেটার নাম সম্ভবত অর্জুন। তো ওর কাছে প্রায় 50-60টার মতো আর কি নেপালি গির জাতের গরুগুলো আছে। তো ওদের গিরগুলো দেখতে দেখতে আমার গির প্রতি একটা মানে ভালো লাগা তৈরি হয়ে গেছে অলরেডি। আর এই গরুটাকে দেখেন, এটা শিংগুলা দেখেন কেমন। আর এই দুইটা গরু ভাই আপনার দুইটি ব্ল্যাক ডায়মন্ড আর কি। এরা দুইজনেই মানে বের করছিল, তখন ভিডিওটা নিতে পারিনি, আমার এক ছোট ভাই আমার ফোন দিছিল। তো ভিডিওতে মানে ওদের ভিডিওটা তখন নিতে পারলে অনেক ভালো হতো। ওদেরকে গোসল করে মাত্র নিয়ে আসছে। আর এই যে হাঁসা গরু দেখেন, হাঁসা গরুর ডিমান্ড তো বরাবরই মানে ঢাকায় অনেক বেশি। কারণ হাঁসা গরু দেখতে অনেকটা পিঙ্ক পিঙ্ক কালার হয়, এদের খুরাগুলো পিঙ্ক কালারের হয়। আর পাশে একটা মহিষ ছিল। আর মহিষের এই গলায় যে চেন দেওয়া, এটা কিন্তু প্লাস্টিকের চেন। ওরা বলে যে 18 ক্যারেট 22 ক্যারেটের প্লাস্টিকের সোনার চেন, এটা বলে আর কি। তো মহিষটা অনেক বড় ছিল, যদি এইটা বড় মহিষ না, এটা থেকে ওই যেটা প্রথমে মহিষটা দেখেছিলাম ওইটা অনেক বেশি বড় ছিল, মানে সাইজ সব কিছুতে ওইটা সেরা আর কি। আর এই সাইডে আরো বড় বড় গরু ছিল। এই যে এই সাইডে দেখেন, এই যে এইটা দেখেন একটা ভাই, এটা কি হরিণ নাকি? আমি তো দেখি ফার্স্টে মনে করছিলাম হরিণ, পুরো একদম হরিণের মতো ই করা, কিন্তু আসলে একটা গরু, ভুট্টি জাতের গরু সম্ভবত, বেশি বড় হয় নাই। এর ভিতরে দেখলাম সময় টিভির লোকজন আসছে, তারা ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন যারা অ্যাগ্রো ফার্ম থেকে আসছে তাদের সাথে কথা বলতেছে।
তাদের ক্যামেরা আমি ভাবছিলাম আমার একটু ইন্টারভিউ নাও, তাহলে আমি তোমাদের টিভিতে চলে আসি। কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে জাস্ট ফার্মার যারা লোক আছে ফার্মের, তাদের সাথে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে আর ভিডিও করতেছিল। আর এই গরুটা আমার আর আমার বন্ধু আসিফের দুইজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে, যেটা এই যে ব্ল্যাক কালার আর কি বলে এটাকে, গ্রে কালার টাইপের আর কি, বা ধূসর কালার যেটা, এটা অনেক সুন্দর ছিল। আর এই লাল গরুটা অনেক সুন্দর ছিল। দুইটাই মানে কোনটা থেকে ভাই কোনটা থেকে, সবগুলো গরু এখানে মানে অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা একটা থেকে একটা গরু মানে গরুর এখানে এসে আমাদের সময় কেটে গেছে অনেক বেশি। আর অন্যান্য যেখানে মানে বিভিন্ন প্রাণী আছে, বিভিন্ন প্রাণী বলতে জাস্ট পাখি আছে, ইয়ে আছে, কিন্তু ওদিকে আমাদের কাছে বেশি টাইম লাগে নাই। আমরা গরুর শেডে প্রথমে একবার ঢুকে তারপরে আবার সেকেন্ড আরেকবার আসছিলাম আমরা। ভিডিওতে দেখতে পারবেন, আস্তে আস্তে দেখুন। তো তারপরে এই গরুগুলো দেখতে তারপরে আমরা মানে পুরা শেডটা আমাদের ঘোরা শেষ। তারপর আমরা অন্য একটা শেডে ঢুকলাম। এখানে দেখলাম সব ছোট ছোট গরু, তাই এর ভিডিও নেই কারণ এগুলো নর্মাল আমাদের সচরাচর চোখেই পড়ে, গ্রামে গেলেও দেখতে পাই। এর ভিতরে দুই একটা ভুট্টি ছিল বা দুই একটা সুন্দর গরু ছিল বড় জাতের, কিন্তু বেশিরভাগ এই শেডটায় মানে ছোট জাতের গরুগুলো আর কি বেশি ছিল। আর এটা তো ফাইটার বুলের মতো, সিলেটের শিংগুলো এরকম, কিন্তু যদি এটা ফাইটার না। আর এইখানে দেখেন এই যে অন্যান্য যে গরুগুলো আছে সবগুলোই শুয়ে আছে। আবার মহিষ আছে কতগুলো। আমি আসিফরে বলতেছিলাম যে এই মহিষটা দেখতে গরুর মতো পুরোপুরি, শুধু শিংটা যদি একটু অন্যরকম ঘুরাই দেওয়া যেত তাহলে গরুগুলো চালাই দেওয়া যেত এরকম আর কি। তো এই মহিষগুলোও দেখতেছিলাম, দেখতে তারপরে দেখলাম যে এই সাইডে আবার মানে বিভিন্ন হাঁস মুরগি আছে। তো এই হাঁস মুরগির ভিতরে এগুলো তো কমন জিনিস, তারপর ভিডিও নিলাম যে কেমন কি লাগে দেখার জন্য। তো দেখলাম যে ভালোই লাগে। আসিফের এই রাজহাঁসটা যেটা নিচে ছিল ওইটা পছন্দ হয়েছিল। আর এদিকে এইগুলোকে আমি নাম দিয়েছিলাম ব্রাহ্মা মুরগি, দেখতে ভালোই লাগতেছিল মানে সাইজ টাইজ এদের। আর এই সাইডে তিতির মুরগি ছিল, তারপরে এমনি দেশি মুরগি, বিভিন্ন জাতের মুরগি ছিল, অনেকগুলোর নাম আমি জানি না। খাবার দিচ্ছিল এক ভাই। আর এই মোরগটা অনেক মানে পাওয়ারফুল একটা মোরগ ছিল আর কি, দেখলাম যে ওর রাগ বেশি। তারপর এদিকে দেখলাম ছোট ছোট কিছু গরু আছে হালকা পাতলা, মুরগি শেডের পাশেই গরুগুলো ছিল আর কি। অনেক মানুষজন আসছে আপনার ফ্যামিলি নিয়ে দেখার জন্য। আর এই দুইটা গরু তো মনে হয় জোড়া বিক্রি করবে এই পাশে, এই যে গ্রে কালার যেগুলা, ওইগুলো সুন্দর গরু, দুইটা একই রকম টাইপের আর কি। তো দুইটাই দেখতে সুন্দর লাগতেছিল অনেক বেশি। আমার ভাই গরুর থেকে চোখ ফেরে না, আমি হলো গরু লাভার, আমার সব কিছু তো গরু পছন্দ। তো আমি গরুর শেডেই বসেছিলাম বেশিক্ষণ। আর এই পাশে পাকড়া কিছু ছিল, সম্ভবত পাকিস্তানি পাকড়া না কি যেন বলে এগুলাকে। আর এই গরুটা আমার ভালো লাগছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেকটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান টাইপের, কিন্তু ফ্রিজিয়ান না, এটা শাহিওয়াল টাইপের, মানে চুট দেখে যেটা মনে হয় যে শাহিওয়াল। আবার এটা গরুটা দাড়ি আছে সামনে, আর এই দাড়ি নিয়েও কথা বলতেছিলাম যে এর সামনে দাঁড়িয়ে আছে। আর এই যে সেই হাসা গরু, দুইটাই হাসা গরু সম্ভবত। তো অনেক মানুষজন আসছে, কিন্তু যতটা হওয়ার কথা ছিল তত বেশি হয় নাই মানুষ, বা তত বেশি এনিম্যালও আসে নাই। তারপরে পাখির শেডে চলে আসলাম আমরা। এখানে বিভিন্ন ম্যাকাও, তারপরে কোনোর বিভিন্ন জাতের পাখি দেখতেছিলাম। যদিও বেশিরভাগ পাখি আমার পরিচিত, কারণ আমি ইউটিউবে বহুত ভিডিও দেখছি এগুলার। আর এখানে হোয়াইট কালারের ময়ূর দেখে আসিফ বলে, ভাই হোয়াইট কালারের ময়ূর হয় নাকি? আমি বলছি হ্যাঁ, হোয়াইট কালারের ময়ূর হয়, চিড়িয়াখানায় আছে। আর এইখানেও দেখলাম এখানে। আর এখানে বাজরিকার পাখি, বিভিন্ন লাভ বার্ড। আসিফ বলতেছিল লাভ বার্ড কোনটা, পরে দেখাইলাম যে এটা হলো লাভ বার্ড। আর অনেকে নাকি বাজরিকার লাভ বার্ড বলে, আসলে বাজরিকার পাখি লাভ বার্ড না, লাভ বার্ড পাখি টোটালি একটা আলাদা পাখি। আর এই যে এইখানে যে ছোটগুলো পাখিগুলো আছে এগুলোকে আমরা মুনিয়া ভাবছিলাম। পরে ওই লোকটা জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি পাখি, বললো যে এটা জেব্রা ফিন্স, কারণ ওদের লেজের দিকে জেব্রার মতো আর কি কাটা কাটা থাকে, সাদা কালো আর কি মিলানো। তো জেব্রা ফিন্স ছিল। আর তারপরে এখানে বিভিন্ন ধরনের আপনার পাখি দেখতেছিলাম আমরা, যে পাখিগুলা জেব্রা ফিন্স, ডায়মন্ড ডাব, তারপর কোনুর, বিভিন্ন জাতের পাখি, বাজিকার পাখিও ছিল। তারপরে এখানে কি বলে এটা, কোকাটেল ছিল, তারপরে কুনুর ছিল, সম্ভবত এটার নাম কুনুর। আর এই যে লাভ বার্ড, এগুলোর দামটা আমি জিজ্ঞেস করি নাই, কারণ আমি পাখি অতটা বেশি পছন্দ করি না। আর এই পাশে ডায়মন্ড ডগ ছিল, আর হোয়াইট কালারের কি অস্ট্রেলিয়ান ঘুঘু ছিল সম্ভবত। তারপরে এই পাশে এটা কি পাখি আমি জানি না, সঠিক নাম মনে নেই। এটা একটা এই দুইটা পাখি অনেক বেশি কিউট ছিল, সবাই এদের ভিডিও নিতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল এই পাখি দুইটাকে। আর এইখানে ঘুঘু বা অন্যান্য আদার যে পাখিগুলো ছিল সেগুলোই বেশি ছিল, বাজরিগারের সংখ্যা বেশি ছিল আর কি। আর এই পাখি দুটো অনেক কিউট লাগছিল। এদের জোড়া সম্ভবত 20 থেকে 30 হাজার টাকা সম্ভবত জোড়া, আমি শিওর না, যদিও প্রাইস আমার জিজ্ঞেস করা হয় নাই। তো পাখির শেডও আমি মোটামুটি ছিলাম কিছুক্ষণ। এগুলো লাভ বার্ড, এগুলো অনেক সুন্দর লাগতেছিল।
আর পাখি দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছিল না, আমি বলি অন্য কোনো কিছু নাই। তারপরে আবার আমরা ওদিকে ঘুরে চলে যাই। তো চলে যাওয়ার আগে দেখি যে এখানে আরও বিভিন্ন জাতের পাখি আছে, কিন্তু সব বেশিরভাগই। আর ভাই এইখানে পেয়ে গেছি আমি কি, জার্মান শেপার্ড। আর এই জার্মান শেপার্ডগুলো সচরাচর যে লোকাল মার্কেটে যেগুলো দেখা যায় সেগুলো না, কিন্তু পুরা হেভি বোন, তারপরে লং কোটের জার্মান শেপার্ড ঘুমায় আছে। দেখা তো এখানে ক্যামেরার ভিতরে বুঝে যেতেছে না, কিন্তু বাস্তবে এরা আসলে অনেক বেশি মানে অ্যাগ্রেসিভ, মানে যদি উঠে দাঁড়ায় দেখতেই মানে ভয়ঙ্কর লাগবে, ভয়ঙ্কর লাগবে এরকম। তো আর এইখানে ছিল একটা হাউন্ড জাতের কুকুর, যেটার নাম হলো আম, যেটার নাম হলো এটা কি মুডহোল না কি যেন, যাই হোক আর কি। তো মুডল হাউন্ড। আর আমি এটা বলছিলাম সরেল হাউন্ড, আমি ভাবছিলাম যে এটা সরেল হাউন্ড, কিন্তু দেখলাম যে না, এটা না মুডল হাউন্ড। তো এরপর দেখলাম যে হাস্কি আছে, যদি হাস্কিগুলোর কোয়ালিটি একটু ভালো না, মিক্সড ব্রিড হয়ে গেছে। আর এইটার আসিফ মনে করছে বিড়াল, এটা আসলে বিড়াল না, এটা একটা ছোট একটা কুকুর ছিল। আর এই হাস্কিগুলোর আমার অত বেশি পছন্দ হয় না, কারণ হাস্কি এটা সাইজ ছোট ছিল, হাস্কিগুলো নর্মালি এর থেকে বড় সাইজের হয়। এগুলো যদিও ফ্রেন্ডলি ছিল, কিন্তু আমি এখানে কুকুর টুকুর টাচ করা আমি অতটা বেশি পছন্দ করি না, যদি আমি ডগ লাভার। কিন্তু হাস্কিগুলো পছন্দ হয় না, আমার কাছে জার্মান শেপার্ড পছন্দ হয়েছে। তারপর দেখলাম ঘোড়া আছে, বিভিন্ন মানে ক্যাটাগরির ঘোড়া আছে, যদিও সব ঘোড়া একই এরকম লাগতেছিল আমার কাছে। হোয়াইট কালারের ছিল, তারপর ব্ল্যাক কালারের ছিল, বিভিন্ন রঙের ঘোড়া ছিল। তো ঘোড়াগুলা মাঝখানে দেখলাম একটা হাস্কিও আছে, এই হাস্কিটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। নর্মালি এইরকম টাইপের হাস্কি আমি ইউটিউবে দেখতে দেখতে অভ্যস্ত ছিলাম। তো এই ঘোড়াগুলো সব কিছু দেখলাম, দেখার পরে তারপরে আর কি করব, ঘোড়াই দেখতেছিলাম। আর ভিডিওতে ভয়েস দিতে দিতে তারপরে হঠাৎ করে দেখলাম যে এখন পাখির খাঁচা চলে আসছে। তো এখানে কবুতর, নর্মাল একটা কবুতর উঠাইছে কেন আমি এটা জানি না, এটা তো প্রদর্শনীর ভিতরে এটা কি হিসাবে এই কবুতরটা আনছে ভাই, আমি তো এটা বুঝলাম না। তারপরে এইখানে একটা পাখি ছিল যেটা খুব বেশি পছন্দ হয়েছিল আমার, এই যে এই পাখিটা আসিফেরও ভালো লাগছিল, আসিফ বলতেছিল এই পাখিটা অনেক সুন্দর, আসিফ দু একটা ফটো নিছে। এই পাখিটা কী পাখি আমি জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে। আর এটা সুন্দর একটা ফুটেজ নিচ্ছে, আমি যখন ডাকতেছিলাম পাখিটারে তখন পাখিটা এদিকে চলে আসছে, কেজের এদিকে। আর তারপরে দেখলাম খরগোশ আছে, এটাকে পার্সিয়ান খরগোশ নাম দিচ্ছি আমি, দেখতে একটা পার্সিয়ান খরগোশের মতো ছিল, এই সাদা কালারের এটা পশম টসম পার্সিয়ান বিড়ালের মতো, তাই এর নাম দিচ্ছি পার্সিয়ান খরগোশ, জানি না এটা কোন জাতের। এখানে আর এই যে এই পাখিটা অনেক বেশি পছন্দ হয়েছিল আমার, পুরো রেড কালার একদম রেড। আর এই পাশে নিচেগুলো গ্রে কালার ছিল, এগুলো প্যারট সম্ভবত, কোনো এক জাতীয় প্যারট আর কি। এখানে এখন একটা পাখি বের করবে, ম্যাকাও পাখি সম্ভবত। আর এইটার নাম হলো কাকাতুয়া, অরিজিনাল কাকাতুয়া। আমাদের দেশে তো কোকাটেলকে কাকাতুয়া বলে চালাই দেওয়া হয়, যে হ্যাঁ এটা কোকাটেল বা কাকাতুয়া, কিন্তু আসলে কাকাতুয়া হলো এটা। আর এই যে পাখিটাকে বের করে ওরা এখানে মানে শো হিসেবে রাখবে, মানে এখানে এরকম দাঁড়া করে রাখবে এখানে। তো বের করতে অনেকক্ষণ টাইম নিয়েছে, আমি যদিও মানে স্পিড বাড়িয়ে দিছি ভিডিওর। পরে এখানে ওরা মানে কি বলে এটাকে, বায়োজের ইয়ে, ওটার নাম কি যেন ভুলে গেছি আমি। হ্যাঁ কি এইচ দিয়ে কি যেন একটা নাম, যাই হোক ওইটা পরাই দিয়ে ওরা এখানে মানে বসাই দিছে যে এখানে থাকো তুমি এখন। আর এখানে অনেকে দেখলাম দাম করতেছিল, ছোট ছোট টেম করার জন্য যে পাখিগুলো আছে সেগুলোর জন্য মানে আস করতেছিল। এই বেবিটা সম্ভবত পাখি নিবে, ওর বাবার সাথে আসছে। তো ওই আপুটা পাখি সেল করবে, তো তার সাথে দামাদামি হচ্ছিল যে কত টাকা কি রাখতে পারবে না রাখতে পারবে এইসব নিয়ে। তারপরে দেখলাম যে আরেকটা নিউজ 24 না কি যেন, এরাও আসছে পাখির প্রতিবেদন করার জন্য, মানে মোটামুটি ভালোই সাংবাদিক আসছে। তারা কোশ্চেন টোশ্চেন করতেছিল মানে যারা খামারি তাদেরকে। তো তারপরে তারা কোশ্চেন করতেছিল, আর আমরা এদিকে চলে যাচ্ছি। এর ভিতরে দেখলাম একটা বড় কুকুর, এটা মানুষের গা ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছিল ভাই, বিশাল। এটা যদি দাঁড়ায় একটা 5 ফুট 6-7 ইঞ্চি বা 8-10 ইঞ্চি থেকে বড় হবে। তো আমরা পরে বের হয়ে গেলাম ওইখান থেকে। পরে দেখলাম এখানে আবেশ হোটেল আসছে, তারা হান্ডি বিফ রান্না করতেছিল। যদিও আমাদের খাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা সকালবেলা গেছি, আমাদের জুম্মার নামাজ পড়তে হবে, তাই আমরা ওইখানে লেট করে নিয়ে চলে আসছি। পরে আমরা একটা মুরগির শেডে ঢুকলাম, তো এইখানে একদম ছোট ছোট মুরগির বাচ্চা আছে। যদিও মুরগির বাচ্চা দেখে আমার কিনতে মন চাইছিল, কিন্তু পালার মতো স্পেস নাই, তাই আর কিনলাম না। তারপরে দেখলাম বিভিন্ন জাতের মানে হেলদি কতগুলো মুরগি আছে এখানে। তো এই মুরগিগুলো দেখতে দেখতে ভিডিও নিলাম উপর থেকে, দেখলাম যে এদিক থেকে ভিডিও ভালো হচ্ছে না, তো উপর থেকে ভিডিও নিলাম। তারপরে আবার এটা আবার নিচে থেকে ভিডিও নিলাম। তো এই মুরগিগুলো নর্মাল লাগছে আমার কাছে, এগুলার আহামরি কিছু দেখার মতো না। তবু গেছি যেহেতু ফুল ভিডিও করবো, তাই পুরোটাই একটা ভিডিও হিসাবে আর কি ধারণ করলাম এই মুরগিগুলো। পরে দেখলাম কিছু মুরগির বেবিও আছে এখানে, পিস মনে হয় 45 টাকা করে চাচ্ছিল একটা একটা। আর এগুলো হোয়াইট কালারের কি মুরগি জানি না, আমি এই কালো মুরগিটা ঝিমাইতেছিল এখানে। তো যাই হোক, এরপরে আমরা দেখলাম যে চিড়িয়াখানা থেকে আসছে এরা, সেই মরা জীবজন্তু চিড়িয়াখানার জাদুঘরে যে থাকে সেইখান থেকে একটা বাঘ, একটা বনরুই, আর কয়েকটা কোয়েল কি পাখির যেন ডিম টিম কি যেন নিয়ে আসছে এরা আর কি।
আর গন্ডারের চামড়া ছিল সাথে। পরে আমরা আবার সেকেন্ড টাইম গরুর শেডে গেলাম, দেখলাম কিছু গরুকে গোসল টোসল করায় নিয়ে আসছে, কারণ গরু আমাদের বেশি পছন্দ, তাই আমরা গরুর শেডে দ্বিতীয়বার চলে গেলাম। আর এই গরুটাকে দেখলাম বের করছিল, এটা দেখে তো মানে মানে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে, যে যদি ছুটে যায় এর যে শিং বা গুঁতো দিলে শেষ আমরা। যাই হোক, আমরা পরে এই গরুটাকে দেখলাম সুন্দর করে যে বেঁধে নিল, পরে একটা পুরো ভিডিও নিলাম যে মেলার পরিবেশ কেমন। তো আসলে দর্শক সকালবেলা একটু কম হয়েছে, কারণ জুম্মার নামাজ ছিল, আর আমরা জুম্মার নামাজের আগে গেছি। বিকালবেলা আজকেই মেলার শেষ দিন, বিকালবেলা আর কি দর্শক হবে অনেক বেশি, 8টা পর্যন্ত থাকবে খোলা মেলাটা। তো আমার অনেক গরু হয়তো বা নিয়ে গেছে। গতকালকে দেখলাম একটা গরু এখানে 10 লাখ সামথিং টাকায় বিক্রি হয়েছে। তো এইটুকু ছিল।